জগন্নাথ বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রয়েছি দীঘার জগন্নাথ ধাম। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৈতন্যদ্বার। তো মন্দিরটা রয়েছে এই পিছনে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি পুরো মন্দিরের পুরো সৌন্দর্যটা পুরো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মন্দিরের মধ্যে প্রবেশ করি, তারপরে তোমাদের দেখাচ্ছি একে একে। এভাবে সাজানো হয়েছে বেশ সুন্দর করে, আর রাত্রিবেলা এত সুন্দর লাগে এই জায়গাটা। তো রাত্রি ভিডিও আসবে, তোমাদের দিনেরটা দেখাই, দিনের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে আর রাত্রিটা কতটা সুন্দর লাগবে পুরো ভিডিও তোমাদের দেবো। তো এই প্লেসটা দেখো, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তখন এই প্লেসটা তখন এতটা রেডি হয়েছিল না, পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এই প্লেসটা এতটা সুন্দর হয়ে গেছে, বেশ দারুণ। আর এই দেখতে পাচ্ছ, এই যে জলাশয়টাতে পদ্ম ফুলের গাছ লাগানো আছে, এখনো পদ্ম ফুল হওয়ার পজিশন হয়নি, তো হবে, যখন হবে আরো বেশি সুন্দর লাগবে। এই রাত্রিবেলা এই ফোয়ারাগুলো চালু হবে আর লাইটও জ্বলবে। এই পুরো এরিয়াটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো রাত্রিতে এগুলো লাইট জ্বললে, পুরো গাছে লাইট দেওয়া রয়েছে পুরো গাছগুলোতে, তো আরো বেশি সুন্দর লাগবে। তো এখন এইটুকু দেখাচ্ছি, তো রাত্রিবেলাতে এই জায়গাটা পুরো ভালো করে দেখাবো। তো চলো এবার মন্দির মধ্যে প্রবেশ করি। 6 নম্বর গেটে দিয়ে প্রবেশ করতে দিচ্ছে, মন্দিরের সামনের দিক দিয়ে না, 6 নম্বর গেটে। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। মেন গেট, এই মেন গেট, আর এটা হচ্ছে চৈতন্যদা, ওই তারই সামনে দিয়ে রয়েছে রাস্তা, ওই রাস্তা দিয়ে গেলে 6 নম্বর গেট রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের লাইট রয়েছে, রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগবে, এখন বেশ সুন্দর লাগছে। তো এইখানটায় দেখতে পাচ্ছ এই পুরো মন্দিরটাকে পাওয়ার সাপ্লাই করছে, আর এখান থেকে প্রশাসন থেকে ফলো করার জন্য এখানে রয়েছে টাওয়ার রয়েছে, আর প্রশাসন থেকে প্রচুর হ্যান্ডেলিং করছে, প্রচুর পুলিশ রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো হ্যান্ডেলিং করছে পুরো ব্যাপারটাকে, কেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে আর কাজও চলছে এখনো। এই যে চৈতন্য দ্বার রয়েছে, তার উপরটাতে দেখো পুরো একদম উপরে রয়েছে একটা চৈতন্য মহাপ্রভু, সামনের দিকটা রয়েছে, পিছনের দিকটা রয়েছে, আর লেখাও রয়েছে চৈতন্য দ্বার বলে। তো আমরা এই দিকে যাব, ঠিক আছে। তো ওই দিকটা কিছুটা যাওয়ার পরে 6 নম্বর গেট পড়বে। তো এই দিকে দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, আর এই দিকটায় রয়েছে পার্কিং এর প্লেস, কেউ 4 হুইলার রাখতে পারে, 2 হুইলার, আমরাও এই দিকটায় গাড়ি রেখেছি। এখানে জুতো ফুতো রেখে তো আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে, ঠিক আছে। এই প্লেসটাতে রাখলাম, তারপরে এবার আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে, ঠিক আছে। নিজের দায়িত্বে জুতোটা রাখতে হচ্ছে। বাবা খালি পায়ে হাঁটতে প্রচুর গরম। এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ, যে খড়ের চাল টাইপের করা হয়েছে, ওইগুলোতে হয়েছিল গিয়ে যজ্ঞ। এই যে সামনে গুলো দেখতে পাচ্ছ, এখানে হয়েছিল মার যজ্ঞ হয়েছিল। আর এগুলোতে সব যেই দিন উদ্বোধন হয়েছিল, এগুলোতে সব সেলিব্রিটিরা এসে বা গেস্টরা এসে সব এই প্লেসটাতে সব বসছিল, তাই এগুলো রেডি হয়েছিল, তাই এরপরে সব খুলে দেওয়া হচ্ছে। অরুণ স্তম্ভ দেখতেই পাচ্ছ, বিশাল হাইট রয়েছে, পুরোপুরি কালো পাথরের, এর মধ্যে ডিজাইনও করা রয়েছে। তো ক্লোজলি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি ডিটেলিং এর সাথে রয়েছে, কাজ হয়েছে পুরো, ব্যাপারটা পুরো নিখুঁত ডিটেলিং এর কাজ, বেশ সুন্দর। তো বন্ধুরা, এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। তো বাইরেটা তোমাদের কিছুটা দেখালাম, তো আরও দেখাবো। তো চলো মণ্ডপের ভিতরে যেটা রয়েছে, এটা হচ্ছে সিংহদ্বার, দুদিকে দুটো সিংহ রয়েছে, আর ভিতরটা দেখো বেশ দারুণ। আর দরজাগুলো দেখো, এত মোটা, এত ডিজাইনিং দরজা, এত মোটা আমি আমার লাইফে কোনো দিন আগে দেখিনি। আর ভিতরটা সত্যিই ওয়াও, দারুণ লাগছে দেখো,
বেশ সুন্দর একদম নিখুঁত কাজ হয়েছে ভিতরে। আর দেখো এখানে একটা জগন্নাথ দেব রয়েছে, এরকম একটা সিংহাসন টাইপের করা হয়েছে, বেশ দারুণ। এটা এটা হচ্ছে ফার্স্ট গর্ভগৃহ। তো এরপরে সেকেন্ড রয়েছে। তো আর এই মন্দিরের সামনেও রয়েছে এরকম একটা জলাশয়, এখানে দেখতে পাচ্ছ। এই ফার্স্ট গর্ভগৃহ ঢুকার পরেই দেখতে পাচ্ছ একটা জলাশয় রয়েছে। পুরোপুরি জলাশয়টা পদ্ম ফুলে গায়ে লাগানো রয়েছে। পদ্ম ফুলের সদ্য কড়িগুলো এসছে দেখো। আর এগুলো ফুটলে আরো বেশি সুন্দর লাগবে, বেশ দারুণ লাগবে, ভালো লাগবে। মন্দিরটা শুধু দেখো। তো রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি পুরো মন্দিরটা, রাজস্থানে গোলাপি বেলে পাথর দিয়ে দেখতে পাচ্ছ, পুরোপুরি গোলাপি আকারে রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি। আর তোমাদের মন্দিরের ক্লোজলি দেখায় যে মন্দিরের কাজগুলো রয়েছে, নিখুঁত কাজ রয়েছে বিল্ডিং এর সাথে। নানান রকম দেব দেবীর মূর্তিও রয়েছে মন্দিরের সাথে, বেশ দারুণ দারুণ মূর্তিও রয়েছে দেব দেবীর। তো এটা, তো বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড গর্ভগৃহ। তো দেখতেই পাচ্ছ এটাও, এখানেও সেই রকম দরজা রয়েছে, এরকম মোটা একদম দরজা। তো ক্যামেরায় কতটা ধরাতে পারছি সেটা বুঝতে পারছি না। এখানেও সেম রয়েছে। আর এখানে রয়েছে বিষ্ণুদেব শয়ন রূপে, দেখতেই পাচ্ছ একদম শয়ন করে, বেশ দারুণ একদম ব্ল্যাক কালারের পাথর দিয়ে পুরোপুরি এই মূর্তিটাকে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ সেকেন্ড গর্ভগৃহে রয়েছে বিষ্ণুদেব একদম শয়ন রূপে, বেশ দারুণ। মূর্তিটা বেশ দারুণ করা হয়েছে, পুরো একদম কালো পাথরের। পাথরের নামটা কি অবশ্যই জানা নেই, তো তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও সেম রয়েছে, উপরের সিলিংটাও বেশ দারুণ ভিতরটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। হচ্ছে সেকেন্ড গর্ভগৃহ। এখানে রয়েছে বিষ্ণুদেব। তো বিষ্ণুদেব শয়ন করে রয়েছে। তো এর পরে রয়েছে মেন জগন্নাথ দেবের গর্ভগৃহ। ঠিক আছে, এটা হচ্ছে মেন গর্ভগৃহ। দেখতেই পাচ্ছ দুদিক দিকে ওঠার সিঁড়ি রয়েছে। আর কিছুক্ষণের পরেই মন্দির বন্ধ হতে চলেছে, তিনটা মানে একটার সময় বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। তো রাত্রিবেলা আরো আরো সুন্দর লাগে। জয় জগন্নাথ। অসাধারণ লাগছে, অসাধারণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অসাধারণ। ওয়াও, এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে গরু স্তম্ভ রয়েছে, এটা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। আর এখানে কটা স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। হ্যাঁ, মেন মন্দিরে ঢুকে পড়েছি বন্ধুরা। বেশ ওয়াও, চলো ঠাকুরটা দেখাচ্ছি। চলো বন্ধুরা, জয় জগন্নাথ। বন্ধুরা, এতটা ভিতরে সুন্দর লাগছে, দরজাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, বেশ দারুণ লাগছে সত্যি। ওয়াও লাগছে, ওয়াও, বেশ দারুণ দারুণ দারুণ। আর এটা হচ্ছে এটা হচ্ছে কি বলে হস্তি দোয়া। দেখতে পাচ্ছ দুদিকে হাতি রয়েছে, এটা হস্তি দোয়া। তো এটা মেন মন্দিরের সাইডে রয়েছে, দু সাইডে রয়েছে, সেখানে রয়েছে হস্তি দোয়া। দেখতেই পাচ্ছ এটা
হাতির দুটো রয়েছে, আর এখানে একটা কি মন্দির রয়েছে, তো এটাও দেখাচ্ছি তোমাদের। আর এখানে প্রত্যেক দিন পতাকাও চেঞ্জ হবে, এটাও পতাকা চেঞ্জ হবে। বন্ধুরা, মেন গর্ভগৃহের ঠিক বাইরেই রয়েছে, এখানে হস্তি দ্বার রয়েছে, দুটো হাতি রয়েছে, ঠিক আছে, এই দুটো হাতি রয়েছে। আর ওই সাইডে রয়েছে মন্দিরের ওই সাইডে রয়েছে অশ্বদ্বার, ওটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি এরিয়াটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এবছর আমরা এখানে রথ দেখতে পাবো, ঠিক আছে, রথেও আসবো, তোমাদের সামনে তুলে ধরবো এখানকার রথ কেমন কি হচ্ছে বা কেমন কি হবে, তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো মন্দিরের ওই সাইডে যাই, ওই সাইডটা তোমাদের দেখাই, ওই সাইডে যে রয়েছে অশ্বদ্বার, তো ওটাও দেখাচ্ছি। তো চলো ওখানে। আর এই দিকটা সব মন্দির রয়েছে, আর মেন যে মন্দির তার পিছনে রয়েছে এরকম ছোট একটা মন্দির রয়েছে, ঠিক আছে। পুরোপুরি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি, পুরো ফ্রেমে আনার চেষ্টা করছি, অনেকটাই বড় তাই পুরোপুরি ফ্রেমে আসছে না, তবে দেখছি কতটা আনা যায়। আগে ওই সাইডে যাই, তোমাদের দেখাই ওই সাইডে কি রয়েছে, তো অশ্বদ্বারটা দেখাই। আর এখানে দেখো কালো পাথরে এরকম একটা ঠাকুর রয়েছে, পুরোপুরি সুন্দর করে ডিজাইনিং করা হয়েছে, পুরোপুরি কাজগুলো শুদ্ধ ক্লোজলি দেখো, তো কাজগুলো ডিটেলিং কাজ রয়েছে, পুরো নিখুঁত কাজ, পুরো এই কালো পাথরের তৈরি পুরোপুরি। এই পাথরের নাম কি জানা নেই, যদিও আর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও রয়েছে সেই ঠাকুর রয়েছে, তো এই ঠাকুরের সামনেটা দিকটা দেখায়, ঠিক আছে। আর ওই যে সামনের দিকটা রয়েছে অশ্বদ্বার, অশ্বদ্বার ভালো লাগছে। মেন মন্দিরটা দেখো এই দিক থেকে কতটা সুন্দর লাগছে, আর উপরে দিকগুলাই দেখো সিংহ রয়েছে উপরে, মেন যে ধ্বজা, এই যে মেন ধ্বজা দেখো উঠছে। আর পুরীর মন্দিরে একটা অলৌকিক ঘটনা ঘটে থাকে, যেটা যেটা পুরীর মন্দিরে যে ধ্বজা সেটা হাওয়ার বিপরীত মুখে বয়ে চলে, আর এখানে তো সেই জিনিসটা হবে না, যেটা অলৌকিক অলৌকিক এখানে সেটা আমরা দেখতে পাবো না যদিও। তো এই যে মেন মন্দিরের ধ্বজা উঠছে, বেশ দারুণ দারুণ। তো তোমাদের পুরোপুরি ক্যামেরা বন্দি করার জন্য আমি একটু মন্দিরের দূরে যাচ্ছি, যাতে পুরো মন্দিরটা ক্যামেরা বন্দি করা যায়। তোরা এখান থেকে পুরো মন্দিরটাকে ক্যামেরা বন্দি করছি, দেখো এই যে 4টা স্টেপে যে মন্দির রয়েছে, পুরোপুরি মন্দিরটা এইখান থেকে ক্যামেরা বন্দি, বেশ দারুণ লাগছে দেখো, অসাধারণ, বাহ বাহ বাহ। এই দেখো উড়ে চলেছে ধ্বজা। তো এবার তোমাদের রথগুলো দেখাই, চলো 3টে রথ। আর এই যে স্তম্ভগুলো রয়েছে, এই যে প্রদীপ প্রদীপ রয়েছে, এগুলো রাত্রিবেলা লাইট জ্বলবে আরো বেশি সুন্দর লাগবে, ঠিক আছে। এগুলো যখন লাইটগুলো জ্বলবে তো আরো বেশি সুন্দর লাগবে, রাত্রিতে আরো বেটার লাগবে, ঠিক আছে। তো তোমাদের রথটাও দেখাই ক্লোজলি। তো রথটাও 3টে রয়েছে, গত বছর হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণ যেন হয়নি, তো এবছর আমরা এখানে রথ দেখতেই পাবো। আর সাথে থাকবে সোনার যে ঝাঁটা, যে পুরীর জগন্নাথ মন্দির যে রাজার বংশধররা এখনো রথের সামনে
ছাঁটাই সেই ব্যাপারটা এখানেও দেখতে পাবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ রয়েছে, বলরাম দেবের রথ রয়েছে, আর সুভদ্রা মাইয়ার রথও রয়েছে, তিনটে রথ। সামনে ঘোড়াও রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর রথগুলো লাগছে। পুরোপুরি এরিয়া সিসিটিভি আওতার মধ্যে রয়েছে। তো এখানে প্রশাসন খুব স্ট্রিক্ট। পুরোপুরি মন্দিরের ভিতরেও প্রচুর প্রশাসন থেকে পুলিশরা রয়েছে, হ্যান্ডেলিং করছে প্রশাসন থেকে। আর মন্দিরটা বেশ সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর রাতের ভিডিওটা আসবে, তো এই বেশি অ্যাড করে দিলে রাতের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে। তো রাতের ভিডিওটা সেই জন্য আলাদা করে ওটাও পোস্ট হবে। তো ওটার জন্য অপেক্ষা করো, তো ওটাও পোস্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ যেন টাটা।